হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 8 হিস্ট্রির আমরা 10 নম্বর স্কুলের প্রশ্নপত্রটা একটু সলভ করব। ঠিক আছে, শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, নোটিফিকেশন অন রাখো, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। প্রশ্ন সবার প্রথমে কি দিয়েছে দেখো, বলছে যে সঠিক উত্তর আচ্ছা, আগের যে পেপারগুলো আছে সব প্লে লিস্টে আছে। হিস্ট্রি লাইন ভিত্তিক আলোচনা পাঠ্য বইয়ের প্লে লিস্টে পাবে। অনুশীলনী, হাতে কলমে প্রশ্ন উত্তর, পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সব প্লে লিস্টে দেওয়া আছে। দেখো কি বলেছে। সবার প্রথমে বলছে যে সঠিক উত্তর বেছে নিয়ে বাক্যটি পূর্ণ করো। পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল 1756, 1757 নাকি 1759? তো আমরা জানি 1757। ওকে, নেক্সট দেখো কি বলেছে। বলেছে অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেন লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস নাকি লর্ড ডালহৌসি? কে করেছিল? না, লর্ড ওয়েলেসলি। পরের প্রশ্ন বলছে 1764 খ্রিস্টাব্দে বাংলায় নদীপথগুলো জরিপ করেন ফ্রাঙ্কল্যান্ড নাকি ক্যামেরন নাকি জেমস রেলেন? তো এটা করেছিল জেমস রেলেন। নেক্সট পরেরটা বলছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। আচ্ছা, বলছে কত খ্রিস্টাব্দে 76-এর মন্বন্তর হয়েছিল? আমরা লিখব 1770 খ্রিস্টাব্দে। 1770 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট পরের প্রশ্ন বলছে বেসিনের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? দেখো, বেসিনের সন্ধি হয়েছিল হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সাধারণত হয়েছিল। তো আমরা এইভাবে লিখবো আনসারটা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও পেশোয়া দ্বিতীয় বাজিরাও। পেশোয়া দ্বিতীয় বাজিরাও। ঠিক আছে, তাহলে আমি কি লিখলাম? আমরা লিখলাম হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের হয়েছিল। ওকে, দেখতে পাচ্ছ আশা করি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের সঙ্গে হয়েছিল। নেক্সট পরেরটা বলেছে, এটা তো হয়ে গেল। আচ্ছা, বলেছে নিম্নলিখিত যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও। দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? দেখো, এটা আমরা বইতেই আমরা পেয়ে যাব দ্বৈত শাসন ব্যবস্থাটা। এখানে দেখো রয়েছে দ্বৈত শাসন ব্যবস্থা। এইটা আমরা লিখবো দ্বৈত শাসন ব্যবস্থা দেওয়ানি অধিকার। দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেওয়ানি অধিকার পাওয়ার ফলে দ্রুতই ভারতবর্ষে আর্থিক ও রাজনৈতিক ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তৃত হয়েছিল। মীর কাসিমের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে কোম্পানি অনেক টাকা খরচ হয়েছিল। দেওয়ানির অধিকার থেকে সেই টাকা ফেরত পাওয়ার উদ্যোগ নিয়েছিল কোম্পানি। তাছাড়া সুবা বাংলার রাজস্ব আদায় করা আইন অধিকারী ব্রিটিশ কোম্পানির রাজনৈতিকভাবে ক্ষমতাশীল করে তুলেছিল। কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলার এক নতুন ধরনের রাজনৈতিক শাসনতন্ত্র কায়েম হয়। বাস্তবে বাংলার দুজন শাসক তৈরি হয়। একদিকে রাজনৈতিক নিজামতের দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে, যাবতীয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রয়ে গিয়েছিল নবাব নজম উদ্দৌলার ওপর। অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি। ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব। ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা। বাংলার এই শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। ঠিক আছে, 26 নম্বর পেজে তোমরা এটা পাবে, 26 নম্বর পাতায় আছে। নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন আমাদের বলেছে হচ্ছে কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল হচ্ছে উইলিয়াম জোন্স। তো আমরা লিখব হচ্ছে উইলিয়াম জোন্স। আর এটা কবে করেছিল? না, 1784 সালটা লিখব 1784 খ্রিস্টাব্দে। ঠিক আছে,
হয়ে গেল। এরপরে কিছু বড় প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলো অলরেডি আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি। চ্যাপ্টার ভিত্তিক যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া আছে পাঠ্য বইয়ে, তার মধ্যে এগুলো সব করানো আছে, দেখে নিয়ে। এছাড়া লাস্টে একটা ভিডিও আসবে যার মধ্যে সকল প্রশ্ন উত্তর থাকবে, সেটাও দেখতে পারবে। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো। টাটা।